খাওয়ালো আস্তে আমার জমি আমি কার কাছে বিক্রি করবো না করবো কারো জিগালো তো ভুল করছ মনে সাহস রাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম ধনী গরিবের লড়াই ৭৬ নম্বর পর্বে কি কি করতে যাচ্ছে এবং কবে আসবে এবং কবে আপলোড হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো সবাই সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং আশা করি কেউ যদি এই আমার রিভিউ নাটকটি কারো কাছে কোনো ভালো না লেগে থাকে এবং খুবই খারাপ লাগে এবং আপনারা অবশ্যই স্কিপ করে যাবেন। এই রিভিউ নাটকটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত এই নাটকটি সম্পর্কে অবগত না, তাদের সামনে নিয়ে যাওয়ার জন্য আমি এই রিভিউ নাটকটি আমার মূল উদ্দেশ্য। আমি এই নাটকটি খুবই পছন্দ করি এবং এই নাটকটি দেখার জন্য আমি সবসময় অপেক্ষায় থাকি। আমি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি নাটকটি দেখে ফেলেছি। আর আপনারা যারা এখনো এই নাটকটি দেখেননি, ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন এবং ইগল টিমকে একটা ধন্যবাদ দিয়ে আসবেন, কারণ ইগল টিমের কারণে কিন্তু আমরা এত সুন্দর নাটক দেখতে পাচ্ছি এবং এত সুন্দর কাহিনী দেখতে পাচ্ছি এবং গ্রামের স্বচ্ছ শ্যামল পরিবেশের সাথে কিন্তু আমাদের এই নাটকটি পরিবেশন করা হয় এবং যা আমরা খুব মিস করি। এবং আসলে ইট পাথরের এই শহরে আমরা থাকতে আসলে কিন্তু আমাদের গ্রামের দিকের প্রতি একটা অন্যরকম টান আছে। যেমন আমাদের গ্রামের সবারই কিন্তু গ্রামের দিকে কিন্তু টান আছে। আসলে আমরা এই ধনী গরিবের লড়াই নাটকের মাধ্যমে কিন্তু গ্রামীণ পরিবেশ এবং অনেক কিছু দেখতে পারি। সেই ক্ষেত্রে ধনী গরিবের লড়াই নাটকটি আসলেও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সামনে। আমরা কিন্তু অলরেডি কিন্তু ৭৫ নম্বর পর্ব দেখে ফেলেছি এবং ৭৫ নম্বর পর্বে কিছু কথা না বললেই না। ৭৫ নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি সোহাগ কিন্তু তার জমি বিক্রি করার জন্য একটা লোক পেয়ে গেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সে জমির দামটা ২০ লক্ষ টাকা দিবে বলে বলেছে। সে বিক্রি করে দিয়ে সে অনেক কিছু প্ল্যান করে এবং খুবই খুশি। সেই অবস্থায় কিন্তু সোহাগ এবং সোহাগের স্ত্রী কিন্তু তাই সেই জমির উপর দাঁড়িয়ে যখন রোমান্টিকতার সাথে তার ওয়াইফের সাথে গান গাচ্ছিল, তখন কিন্তু পিছন থেকে সুরজ এসে তাকে একটা হুমকি দিয়ে যায় এবং সেই হুমকির কথাও কিন্তু আজগর মোড়লের কানে চলে যায় এবং সুরজকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করে যে তুই কি সোহাগকে কোনো হুমকি দিয়েছিস কিনা। সেইটা কিন্তু সে বলে যে আপনি কিভাবে জানতে পারলেন যে আমি এক কান নিয়ে চলি না। আসলেও আজগর মোড়ল ওরফে অজাগর মোড়ল কিন্তু খুবই ট্যালেন্টেড এবং খুবই ট্যালেন্টেড এবং খুবই একটা চতুর এবং চালাক প্রকৃতির লোক। সে কিন্তু সবার সাথে চাল চালতেছে এবং সে কিন্তু তার নিজের মোড়ল পরিবারেও কিন্তু চাল চালিয়েছে এবং সেই কাজগুলো চলতেছে। এখন সোহাগের বিরুদ্ধে কিন্তু লেগে গেছে এবং সোহাগ আর সুরজের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে এবং এখানে সোহাগকে বিপদে ফেলবে এবং সুরজকে বিপদে ফেলবে, সেটা কিন্তু আজগর মোড়লের একটা চাল। এখানে কিন্তু আমরা ধনী গরিবের লড়াই ৭৬ নম্বর পর্বে আরো অনেক কিছু দেখতে পারবো। যেমন আমরা কিন্তু দেখতে পারবো সোহাগ কিন্তু হতাশা হয়ে যাবে এবং এখানে কিন্তু ৭৬ নম্বর পর্বে কিন্তু রহিম মিয়া যে যার কাছ থেকে সোহাগ কিন্তু জমি কিনে নিয়েছে, সেই রহিম মিয়াকে কিন্তু মেরে ফেলা হবে এবং সেটা কিন্তু মারবে আজগর মোড়ল কিন্তু গোপন ভাবে মেরে ফেলবে এবং এটা কিন্তু দোষটা সম্পূর্ণ চাপিয়ে দিবে সুরজের উপর। সুরজ কিন্তু আসলে বুঝতে পারে নাই যে আসলে আজগর মোড়ল ওরফে অজগর মোড়ল কিন্তু সুরজের বিরুদ্ধে একটা চাল চলেছে এবং কাঁটা দিয়ে কাঁটা তুলবে, সেটা কিন্তু সে এক ঢিলে দুই পাখি মারা জন্য সে এই কাজটা করবে এবং রহিমকে মেরে ফেলার পর সোহাগ কিন্তু অনেক ভয় পেয়ে যাবে এবং সোহাগ কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত হয়ে যাবে এবং জমি বিক্রি করতে পারবে না। আর ওই জমি মোড়লদের দিতে বাধ্য হবে এবং সে কিন্তু কোনো কুল কিনারা পাবে না। এমনিতেই তাদের কোনো জমি জমা নেই এবং বাড়িটা কিন্তু মোড়লদের দখলে চলে গিয়েছে। সেটা কিন্তু টাকার বিনিময়ে নিয়েছে, সেটাও কিন্তু ছলনা করে তারপর কিন্তু ওই জমিটা দখল করে নিয়েছে এবং আইনিভাবে। সেই ক্ষেত্রে সোহাগ কিন্তু ভেঙে পড়বে, কিন্তু এই ভেঙে পড়া না, সে কিন্তু ভেঙে পড়ে আরো শক্ত হয়ে যাবে এবং মুরুলদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে মুরুলদের জমি জমা সে দখল করতে শুরু করবে এবং জমি জমা মুরুলদের থেকেও প্রভাবশালী হয়ে যাবে সোহাগ। সেই ক্ষেত্রে আমি
মনে করি এই নাটকটি কিন্তু খুব ইন্টারেস্টিং, ফাইটিং এবং রহস্যজনকের দিকে যাচ্ছে। এখন কিন্তু অজাগর মোড়ল কিন্তু প্রকাশ্যে কোনো কিছু প্ল্যান করতেছে না, সে কিন্তু নিজে নিজে এবং নিজের প্ল্যান অনুযায়ী মনে মনে প্ল্যান করে এগিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু মোড়লদের এক একজন এক এক দিকে লোভ দেখিয়ে রেখে দিয়েছে এবং সুলতানা বাবাকে কিন্তু লোভ দেখিয়েছে তার লন্ডন প্রবাসী ছেলের বন্ধুর সাথে বিয়ে দেওয়ার একটা প্রলোভন দেখাইছে। আর হচ্ছে সুরজের বাবাকে কিন্তু তার শালীর সাথে বিয়ে দেওয়ার একটা প্রলোভন দেখানো হয়েছে। আর সুরজকে কিন্তু সে ঘায়েল করতে পারেনি বিদায় সে এখন সে অজাগর মোড়ল কিন্তু সুরজকে রহিমিয়ার বাড়িতে পাঠায় এবং গিয়ে মারার হুমকি দিতে বলে এবং সে মারা হুমকি দেওয়ার পরের দিনই কিন্তু রহিমিয়াকে অজাগর মোড়ল কিন্তু মেরে ফেলবে এবং মেরে কিন্তু সম্পূর্ণ দোষ কিন্তু সুরজের গায়ের উপর চাপিয়ে দিবে এবং সেখানে কিন্তু সোহাগও ফেসে যাবে, কারণ হচ্ছে সোহাগ কিন্তু রহিমিয়ার কাছ থেকে জমিটা কেনার পরে কিন্তু তার মৃত্যু হয়। সেই ক্ষেত্রে কিন্তু সোহাগ অনেকটা ফেসে যাবে এবং সোহাগ কিন্তু কোনো কুল কিনারা পাবে না। আর এদিকে অজাগর মোড়ল কিন্তু আসলে খুবই একজন চালাক প্রকৃতির লোক। সে চালাকি করে কিন্তু সবার সাথেই গেম খেলবে এবং ৭৬ নম্বর পর্বে কিন্তু সে সাকসেসও হবে এবং সেই ৭৬ নম্বর পর্বে কিন্তু সে দেখতে পাবো আমরা সবাই যে সোহাগ দোষী হয়ে যাবে এবং সুরুজও কিন্তু হত্যা মামলা হয়ে যাবে, কারণ হচ্ছে সুরজ কিন্তু সত্যি সত্যি গিয়ে রহিমের বাড়িতে গিয়ে মারার হুমকি দিয়ে আসবে এবং সুলতানার সাথে যে আমরা রাজকুমার নামে যে ছেলেটিকে দেখেছি সেই রাজকুমার কিন্তু আসলে দেখতে মনে হয় সহজ সরল, সে কিন্তু সহজ সরল না, সে ভীতু না, সে অনেক সাহসী এবং সে কিন্তু আজগর মোড়লের প্ল্যান অনুযায়ী বাড়িতে এসেছে এবং প্ল্যান করে কিন্তু সে তার কাজ করতেছে এবং সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে আমরা মনে করতে পারি যে অজগর মোড়ল আসলে যে চালগুলো চালতেছে এই চালগুলোর অধিকাংশটা আমরা ৭৬ নম্বর পর্বে দেখতে পারবো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে দেবেন এবং আপনাদের একটা লাইক এবং কমেন্টসে আমি কিন্তু উৎসাহ পাবো এবং নতুন নতুন নাটকের রিভিউ নিয়ে আসতে পারবো এবং আপনাদের মাঝে পরিবেশন করতে পারবো। যারা যারা নাটকটি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করে যাবেন। আমি অনুরোধ করবো যাদের ভালো না লাগে তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন এবং অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু নাটকের টাইটেলের লাস্টে গিয়ে কিন্তু আমি রিভিউ লিখে দিই, আপনাদের যাদের মন চাবে দেখবেন, যাদের মন না চাবে স্কিপ করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ধনী গরিবের লড়াই ৭৬ নম্বর পর্বে কি করতে চলেছে এবং কবে কখন আপলোড হবে সেই নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। ধনী গরিবের লড়াই ৭৫ নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে, আমি কিন্তু দেখে ফেললাম। যারা এখনও ধনী গরিবের লড়াই ৭৫ নম্বর পর্বটি দেখেন নাই, ঈগল ওয়েব সিরিজ মিউজিকে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু দিন দিন খুবই আকর্ষণ এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে। আমরা কিন্তু ধনী গরিবের লড়াই ৭৫ নম্বর পর্বে কিন্তু দেখতে পেলাম সোহাগ কিন্তু খুবই আনন্দে আছে এবং খুব খুশি এবং জমিটি দখল নেওয়ার পরে কিন্তু জমি বিক্রি করার জন্য অন্য একটা ক্রেতা পেয়ে গেছেন এবং সেখানে কিন্তু জমির দাম কিন্তু ২০ লক্ষ টাকার মতো হয়ে গিয়েছে এবং ৫ লক্ষ টাকাতে জমি কিনে ১৫ লক্ষ টাকায় লাভ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে জমি জমা কিন্তু উনি কিন্তু সোহাগ কিন্তু আরও চেষ্টা করতেছে যে অন্যান্য যত জমি জমা আছে যে জমি জমাগুলো মোড়লরা দখল করে নিয়েছে সেই জমি জমাগুলো কিন্তু সে কিনে নেওয়ার জন্য এবং কিনে দখল করে সেটা আবার বিক্রি করার জন্য তো মোড়লদের নিঃস্ব করে ছাড়বে সোহাগ কিন্তু এটা প্রতিজ্ঞা করেছে এবং সোহাগের কিন্তু সামনে কিন্তু আসলেও অনেক বিপদ আছে। আসলে আমরা ধনী গরিবের লড়াই ৭৫ নম্বর পর্বে কিন্তু আমরা এরকম কোনো কিছু দেখতে পাই নাই, কিন্তু ৭৬ নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাবো সোহাগের কিন্তু অনেক বিপদ আসবে সামনে এবং সোহাগকে কিন্তু মোড়ল আজগর মোড়ল ওরফে অজাগর মোড়ল কিন্তু আসলে চাল চলতেছে যেন সোহাগ এবং সুরুজের যেন একটা সমস্যা সমাধান হয়ে যায়। যেমন সুরুজ কিন্তু আজগর মোড়লের বিরুদ্ধে ছিল, সেই জন্য কিন্তু আজগর মোড়লের কিন্তু সুরুজের প্রতি একটা
একটা রাগ রয়ে গিয়েছে এবং সোহাগের প্রতি তো রাগ নতুন করে হয়েছে এবং সে জমি কিন্তু দখল করে নিয়েছে এবং জমি বিক্রি করে দিয়েছে। আজগর মোড়ল কিন্তু খুব ভালোভাবে জানে যে জমির দলিল নেই, যে সেহেতু সোহাগী জমির মালিক, এখানে মামলা করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আজগর মোড়ল কিন্তু মামলা করে নাই। মামলা না করে কিন্তু আসলেও ওদের বোঝাচ্ছে সবাইকে যে এখানে জমি জমার দলিল নেই, তো মামলা করা পুলিশে কি মামলা নিবে বা এরকম কোনো কিছু হবে না। এ তো এখন একটা আজগর মোড়ল কিন্তু এর মধ্যে কিন্তু একটা ফন্দি এঁটে নিয়েছে এবং একটা কথা কিন্তু সে বলেছে, এই কথাটা কিন্তু খুবই মূল্যবান একটা কথা বলেছেন যে এখানে কিন্তু মোড়লরা কিন্তু আলাপ করতেছিল যে ওই ছোট লোকের বাচ্চার যেন এ, বিচার হয়, সেটা যেন হয়। সেখানে কিন্তু আজগর মোড়ল কিন্তু একটা টেকনিক্যালি একটা কথা বলে দিয়েছে যে শাস্তি অনেকেরই হবে, সেইটা কিন্তু বলতে বোঝাইছে শুধু সোহাগের না, সোহাগ কিন্তু একা না, এখানে কিন্তু সবাইকে মেনশন করে বলেছে, কিন্তু এটা কিন্তু অন্যান্য সবাই কিন্তু বিষয়টা নিয়ে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু গুরুত্ব না দিলেও আজগর মোড়ল হচ্ছে খুবই চালাক প্রকৃতির মানুষ। সে কিন্তু ভেবেচিন্তেই পা ফেলে এবং সমস্ত বিপদ থেকে কিন্তু সে উদ্ধার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজগর মোড়ল কিন্তু চাচ্ছে যে এখন আজগর মোড়ল এখন চাচ্ছে যে তার যেন এরকম এরকম যেন সব কিছু, মানে একটা কথাই আছে, একটা কথাই আছে যে মুরব্বীরা বলতো যে যেন সাপও না মরে লাঠি না, সাপও মরে লাঠি যেন না ভাঙে, এরকম একটা কথা আছে। যেমন আজগর মোড়ল আসলে একের ভিতর সব করতে চাচ্ছে। যেমন আমরা কাটা দিয়ে কাটা তুলতে চাচ্ছে, যেমন সুরুজকে দিয়ে সোহাগের বিরুদ্ধে লাগিয়ে সুরুজকেও শেষ করে দেবে, সোহাগকেও শেষ করে দেবে, এটাই কিন্তু তার প্ল্যান। এই প্ল্যানে কিন্তু সে আগাচ্ছে এবং সুরুজের প্রতি কিন্তু আজগর মোড়লের কিন্তু খুবই খুবই রাগ রয়েছে, কারণ আজগর মোড়লটা কিন্তু সুরুজ কিন্তু অনেকবার হুমকি দিয়ে দিছে এবং এখানে কিন্তু একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু সুরুজ কিন্তু অলরেডি সোহাগকে কিন্তু হুমকি দিয়েছে, সেটাও কিন্তু সে কথাটাও কিন্তু আজগর মোড়লের কানে গিয়েছে এবং আগামী ধনী গরিবের লড়াই আগামী ৭৬ নম্বর পর্বে আমরা কিন্তু দেখতে পাবো যে আজগর মোড়ল সুরুজকে দিয়ে সোহাগের পিছনে লাগিয়ে দিয়েছে এবং সোহাগকে কিন্তু অনেক ভয়ভীতি দেখাবে এবং মারার হুমকি দিবে এবং তার ফ্যামিলিকে বিপদে ফেলবে এবং এই সব কিন্তু আজগর মোড়লের প্ল্যানেই চলবে এবং আজগর মোড়ল এখানে কিন্তু একটা খুনও হয়ে যাবে। এখন কে খুন হবে সেটা স্পেসিফিক আসলে বলা যাচ্ছে না। তারপরেও আমি যতটুক শুনতে পেরেছি বা আমি যতটুক জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই রিভিউ নাটকটি যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এবং যদি কারো এই রিভিউ নাটকটি দেখে খুবই বিরক্ত বোধ হয় অবশ্যই ইগনোর করে যাবেন এবং এতে আমি অনুরোধ করতেছি যে আপনাদের, আমি এই রিভিউ নাটকটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এখন পর্যন্ত যারা যারা এই নাটকটির সাথে পরিচিত না তাদের সামনে তুলে ধরার জন্য আমি এই নাটকটি রিভিউ করতেছি। এটা আসলে কোনো লাভের বা এটা কোনো আসলে প্রফিট বা অন্য কোনো কিছুর উদ্দেশ্যে না, এটা হচ্ছে আমার এন্টারটেনমেন্টের একটা অংশ। যেমন আমি এই নাটকটা আমি জানি, আপনি জানেন, বাট অনেকেই জানে না, যারা এখনও এই নাটকটার সাথে পরিচিত না, আমি তাদের সামনে নিয়ে যাওয়ার জন্য এই নাটকটির রিভিউ করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাবার্তা বা আমার বিরক্ত বোধ করেন, তাহলে অবশ্যই অবশ্যই ইগনোর করে দেবেন, আমি আপনাদের এটা অনুরোধ করতেছি। তো চলে যায় মূল গল্পে। সেই ক্ষেত্রে ধনী গরিবের লড়াই ৭৬ নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু অনেক কিছুই দেখতে পাবো। যেমন সুলতানার সাথে কিন্তু রাজকুমার নামে যে ছেলেটিকে আজগর মোড়ল নিয়ে এসেছে, সেই ছেলেটিও কিন্তু আসলেও দেখতে মনে হচ্ছে যে খুব সহজ সরল, কিন্তু সে কিন্তু সহজ সরল না, সে কিন্তু ভীতু না বা সাহসী, সে কিন্তু আসলে আজগর মোড়লের বানানো একজন ব্যক্তি। যেমন সুলতান গ্রুপের সুলতান নামে যে ব্যক্তিটি ছিল, এখানে কিন্তু সোহাগ আর রিনা কিন্তু আসলেও চাচ্ছে যে ওই সুলতানকে ছাড়ানোর জন্য। আর এইদিকে কিন্তু ওরা জমি জমা নিয়ে ঝামেলা এবং জমি জমা দখল নেওয়ার জন্য কিন্তু ওরা কিন্তু অনেকটাই
ধরতে পারেন অনেকটাই কিন্তু ওইদিকে ব্যস্ত হয়ে গিয়েছে এবং জমি দখল করে নেয় এবং একটা ক্রেতাও খুঁজে বের করে যে সে জমির দাম দিবে 20 লক্ষ টাকা। কিন্তু এখানেও কিন্তু একটা টুইস্ট রয়ে যায়, সেখানে এইখানে কিন্তু জমি কিনে নেবে এরকম হয়তো বা আজগর মোড়লের সাজানো কোনো ব্যক্তি হতে পারে। এটা হচ্ছে আজগর মোড়লের একটা চাল হতে পারে যে এত সহজেই কিন্তু সোহাগ কিন্তু খুব সহজেই এই এত ঝামেলার একটা জমি সেটা 20 লক্ষ টাকাতে কিনে নেবে, এরকম এত তাড়াতাড়ি একজন লোক পেয়ে যাওয়া, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সোহাগ এত তাড়াতাড়ি কোথা থেকে এই লোক পেলো। তো এই ঝামেলার জমি জমা কিন্তু কেউ নিতে চায় না, সেই ক্ষেত্রে কিন্তু সহজেই সে পেয়েছে এবং দামও অনেক বেশি বলতেছে। সেই ক্ষেত্রে আজগর মোড়লের এখানে আসলেও সোহাগের প্রতি এবং সুরুজের প্রতি একটা যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু সোহাগ এবং আজগরকে দিয়ে দুজনকেই কিন্তু লাগিয়ে দিবে এবং সেখানে মাঝখান থেকে কিন্তু আজগর মোড়ল সেটা কিন্তু একটা ফায়দা লুটবে যে এখানে সাপও মরল লাঠিও ভাঙলো না, সেই রকম একটা কাজ হবে। তো আজগর মোড়ল আসলেও সত্যি বলতে অনেক 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 ট্যালেন্টেড এবং সে আসলে একাই মোড়ল বাড়ির মোড়লদের কিন্তু একাই কন্ট্রোল করে আসতেছে সেই শুরু থেকে। কিন্তু এখানে কিন্তু অন্যান্য সবাই এত ব্রেনি না বা এত বুঝে না, বুঝে কম, কিন্তু আজগর মোড়ল যে কোনো সিচুয়েশনে সব কিছুই সে হ্যান্ডেল করতে পারে এবং এখানে কিন্তু সোহাগকে 76 নম্বর পর্বে কিন্তু সোহাগ কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে এবং চারোদিক থেকে বিপদে পড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু সোহাগ কিন্তু এগুলো হারাবে ওগুলো হারাবে, কারণ এখানে কিন্তু জমি কিনছে সে বাকিতে এবং বায়না করছে 50,000 টাকা, এখানে কিন্তু 5 লক্ষ টাকা দেওয়ার কথা। এখানে সুরুজ এর মধ্যে কিন্তু 76 নম্বর পর্বে আমরা দেখতে পাবো সুরুজ কিন্তু রহিমিয়ার বাড়িতে গিয়ে কিন্তু হুমকি দামকি দিবে এবং তাকে কিন্তু মেরে ফেলারও একটা আজ করবে, কারণ হচ্ছে সুরুজ কিন্তু মাথা গরম এবং সে কিন্তু এইটা কিন্তু আজগর মোড়ল শিখিয়ে দিয়েছে যে ওকে মারার হুমকি দিতে, সে কিন্তু মারার হুমকি দিয়ে আসবে এবং এখানে কিন্তু রহিম মিয়াকে আজগর মোড়ল কিন্তু টেকনিক্যালি অন্য লোক দিয়ে মেরে ফেলবে এবং সেখানে কিন্তু সোহাগকে ফাঁসিয়ে দিবে এবং সুরুজকে ফাঁসিয়ে দিবে। এতে কি হবে, এটা আজগর মোড়লের দুই দিক থেকে লাভ হবে। এখানে মোড়ল গোষ্ঠী থেকে সুরুজই কিন্তু একটু শক্ত সামর্থ্য এবং সে কিন্তু সাহসী, সে একমাত্র আজগর মোড়লের সাথে লড়ার মতো একজন ব্যক্তি। অন্য সবাই কিন্তু ফাল পারলেও কিন্তু অতটা সাহসী না এবং অতটা কাজের না। সেই ক্ষেত্রে কিন্তু মোড়ল কিন্তু জানে কাকে কী করতে হবে, কখন কী করতে হবে। সুরজের বাবাকে কিন্তু তার শালির কথা বলে থামিয়ে রেখেছে এবং সুরজকেও কিন্তু থামিয়ে রাখতে পারে না এবং টাকা পয়সা অফার করেও কোনো কিছু করতে পারে না। সেক্ষেত্রে সে চাচ্ছে যে এখন সুরুজকে দিয়ে সোহাগের ক্ষতি করাবে, আর সোহাগের ক্ষতি হলে সুরুজ বিপদে পড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে রতনও কিন্তু একটা বিপদে পড়ে যাবে, যেমন রতনের বউর বিরুদ্ধে কিন্তু একটা চুরির মতো একটা ঘটনা ঘটবে, সেটা মহিলারা, এটা কিন্তু আজগর মোড়লের একটা চাল, সেটা কিন্তু মহিলাদের দিয়ে আজগর মোড়ল কিন্তু এসব করতে চাচ্ছে এবং এটা কিন্তু ফাঁসানো হবে, রতনকে ফাঁসানো হবে। কারণ এখানে রতনও কিন্তু আজগর মোড়লের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, কারণ আজগর মোড়লের বিরুদ্ধে গিয়ে কাজ করছে এটাই, যেমন রতন সোহাগজন জমি দখল দিতে যায়, এখানে কিন্তু পুলিশকে খবর দেয় রতন। সেই ক্ষেত্রে রতনের উপর একটা রাগ আছে, এখন রতনকে কীভাবে ফাঁসানো যায় সেটা মহিলারাই এটা করবে এবং তার বউকে তল্লাশি করা হবে এবং তল্লাশি করে জিনিসও পাবে। সেক্ষেত্রে কিন্তু আজগর মোড়ল চারোদিক দিয়ে কিন্তু সবার সাথে চাল চালবে এবং এই চালে কিন্তু ফাঁদে পা দিবে সুরুজ কিন্তু বিপদে পড়ে যাবে এবং আবার জেলে চলে যাবে বা মারার হুমকি দিয়ে আসবে এবং এদিক দিয়ে কিন্তু রহিমিয়া মারাও যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী ধনী গরিবের লড়াই 76 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাবো যে 76 নম্বর পর্বে আমরা দেখতে পাবো রহিম মিয়া কিন্তু যে জমি বিক্রি করেছে সোহাগের কাছে তাকে কিন্তু মেরে ফেলবে। মেরে ফেলে কিন্তু এটা এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি 75 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সোহাগ কিন্তু রহিম মিয়ার সাথে চা খেতে যায় এবং চা খায়, সেখানে কিন্তু আজগর মোড়লের দুইজন কর্মচারী কিন্তু ওখানে গিয়ে দেখে এবং আস্তে আস্তে বলে যে শেষ খাওয়া খেয়ে নেই, তার মানে হচ্ছে আজগর মোড়ল তলে তলে তাকে মেরে ফেলার একটা ফন্দি এঁটে ফেলছে এবং তাকে 76 নম্বর পর্বে রহিম মিয়াকে মেরে ফেলে
আসলে একটা ভয় ঢুকিয়ে দিবে এবং সোহাগও ভয় পেয়ে যাবে এবং সোহাগকে পুলিশ খুঁজবে এবং আরও অনেক কিছু ঘটে যাবে এবং এই নাটকটি কিন্তু আসলেও অনেক পর্ব পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য কিন্তু তারা আ এটা কিন্তু এই গোল টিমের একটা প্ল্যান। এই ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু শুরু থেকেই অনেক পপুলার এবং সবাই খুব দেখে। আমি তো প্রত্যেকটা পর্বই দেখেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত এখনও দেখতেছি। আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই কিন্তু আমি এই রিভিউ নাটকটা বানানো। তো আপনারা এরকম কোনো কিছুই মনে করবেন না যে আসলে আমি এই নাটকটি বানানোর উদ্দেশ্য একটাই, যারা এখনও জানেন না এই নাটক সম্পর্কে আমি তাদের কাছে তুলে ধরার জন্য। তো সবাই আমাকে দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি এবং শুভকামনা রইল সবার জন্য। তো আমাকে কেউ গালিগালাজ করবেন না এবং আমাকে ভুল বুঝবেন না। আমি এই নাটকটি বানানোর পিছনে, এই রিভিউ বানানোর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা এখনও এই নাটকটি সম্পর্কে জানে না তাদের কাছে তুলে ধরার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখন এই ভিডিওটি এই পর্যন্তই করতেছি। আসসালামু আলাইকুম।